হাতিরঝিলের নয়াটোলা কামিল মাদ্রাসায় ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা, আহত 11। রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা AUN কামিল মাদ্রাসায় মুহাদ্দিস মুনির আহমেদ খান পুনর্নিয়োগ উপলক্ষে অত্র প্রতিষ্ঠানে আসলে আজ রোববার সকাল 9:30টায় মাদ্রাসার ছাত্ররা হুজুরকে ফুল দিয়ে বরণ করতে একত্রিত হন। এরপর ছাত্ররা মাদ্রাসার মাঠে অবস্থান করেন। এ সময় অত্র মাদ্রাসার এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি ফারুক আহমেদ ভূঁইয়া, আসাদুল্লাহ খান, বাপ্পি খান সহ কয়েকজন সদস্যদের প্রত্যক্ষ মদদে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা মাদ্রাসার ভিতরে রড ও স্ট্যাম্প নিয়ে প্রবেশ করে এবং ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত 11 জন মাদ্রাসা ছাত্র আহত হয়। এদের মধ্যে 3 জন ছাত্রের অবস্থা গুরুতর। জানা গেছে, যারা ছাত্রদের ওপর হামলা চালিয়েছে তারা সরকার পরিবর্তনের পর নিজেদের খোলস বদলিয়ে বর্তমান ছাত্রদল ও যুবদলের পরিচয় দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আহত ছাত্রদের অভিযোগ, তারা স্থানীয় থানার পুলিশ ও সেনাবাহিনীর কাছে আশ্রয় চায় এবং আক্রমণকারীদের গ্রেফতার করে তাদের তদন্ত করে বিচারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। কিন্তু পুলিশ ও সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা না করে বরং তাদেরকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে আদেশ করেন। এ বিষয়ে মনির আহমেদ খান সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আজ সকালে তিনি নয়াটোলা AUN কামিল মাদ্রাসায় 6 নভেম্বর 1997 সালে মুহাদ্দিস পদে যোগদান করেন। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর মাদ্রাসার নির্দেশে 2011 সালে ওনাকে প্রথমে বরখাস্ত করে। বিভিন্ন দপ্তর ও আদালতে গিয়ে আইনি লড়াই করেন এবং তার পক্ষে রায় পান। তারপর তিনি 2018 সালে মাদ্রাসায় পুনরায় যোগদান করলে তাকে প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেফতার করানো হয় এবং দীর্ঘদিন কারাভোগ করেন। পরবর্তীতে গত 17 সেপ্টেম্বর তিনি মাদ্রাসার অধ্যক্ষ বরাবর যোগদানের আবেদন করেন। অধ্যক্ষ যোগদানে অনুমতি না দিলে ওই শিক্ষক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি বরাবর মাদ্রাসায় যোগদানের বিষয়ে একটি দরখাস্ত করেন এবং ডিজি মহোদয় একই দপ্তরের ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ আবুল পাশারকে বিষয়টি পূর্ণ তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে ডেপুটি ডাইরেক্টর গত 26 তারিখ সকাল 10টায় নিজ কার্যালয়ে ওই শিক্ষক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করেন এবং তদন্ত করে ওই শিক্ষককে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর একটা আবেদনের আদেশ দেন। পরবর্তীতে ওই শিক্ষক প্রতিষ্ঠানে হাজির হয়ে অধ্যক্ষ বরাবর দরখাস্ত করেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওই শিক্ষকের আবেদন গ্রহণ করেননি। এরপর তিনি ডিজির নির্দেশে আজ রোববার মাদ্রাসায় যোগদান করতে আসলে ছাত্রদের ওপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে। তিনি আরও জানান, সন্ত্রাসীরা যেভাবে ছাত্রদের ওপর হামলা করে তাদেরকে রক্তাক্ত করেছে তা দুঃখজনক। তিনি এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান।